বন্ধুরা, আগামীকাল বাংলা নতুন বছর শুরু। তো তোমাদের প্রত্যেককে বাংলা নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। তো এই নতুন বছর অর্থাৎ পয়লা বৈশাখের দিনে অনেকের বাড়িতেই কিন্তু গণেশ পুজো হয়। তো গনু বাবা অর্থাৎ গণেশজির তো ভীষণই পছন্দের বোঁদে বা লাড্ডু। তো সেই হ্যালো পছন্দের রেসিপি এভরিওয়ান। আজকে শেয়ার আশা করছি। করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ১ কাপ বেসন, একদম ঠেসে ঠেসে ভরে আমি ১ কাপ বেসন নিয়েছি। তো এই বেসন দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভীষণই রসালো বোঁদের রেসিপি। বোঁদে তো আমাদের বাংলার একটি বিখ্যাত মিষ্টি, তোমরা সবাই জানোই। এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেই কিন্তু বোঁদের প্রচলন রয়েছে। তো এই বেসন কিন্তু আমাদের প্রথমে চেলে নিতে হবে। আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ১ চিমটি নুন এবং এর মধ্যে দিয়ে দিলাম জল। আমি ১ কাপ মতো জল নিয়েছি। এই জলটা কিন্তু প্রথমেই পুরোটা দেব না। আমি অল্প, অল্প করে মেশাতে থাকবো। প্রথমে আমি ১/২ কাপ জল দিয়েছি। সেটা দিয়েই কিন্তু হ্যান্ড হুইস্ক এর সাহায্যে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো আরো কিছুটা জল দিচ্ছি। এরকম অল্প, অল্প জল দিয়ে কিন্তু আমাদের বেসনের ব্যাটারটা আমাদের কিন্তু তৈরি করে নিতে হবে। তো সিদ্ধিদাতা গনু বাবার পুজোতে এরকম বোঁদের রেসিপি তোমরা কিন্তু ভোগের জন্য নিবেদন করতেই পারো। দেখো আমাদের কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমাদের কিন্তু ১ কাপ জল পুরো লাগেনি। ২ চামচ মতো জল বেঁচে গেছে দেখতেই পাচ্ছ এবং ব্যাটারের থিকনেস আমি দেখিয়ে দিলাম। এরপর ব্যাটারটা আমি ০.৫ ঘন্টা মতো রেস্টে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে বানিয়ে নেব চিনির সিরা। এর জন্য আমি ওই একই কাপের ১.৫ কাপ চিনি দিয়েছি এবং ১ কাপ জল দিয়েছি এবং ৩ টি এলাচ খোলাটা আলগা করে দিয়েছি এবং দিয়ে দিয়েছি এর মধ্যে ১ চিমটি কেশর। যদিও টোটালি অপশনাল, তবে কেশর দিলে ফ্লেভারটা যেমন ভালো আসবে, খেতেও ভালো লাগবে এবং কালারটাও কিন্তু খুব ভালো আসবে। এখানে কিন্তু চিনির শিরার কোনো ১ তার ২ তার এসবের দরকার নেই। আমাদের চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর ১ মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের চিনির শিরাটা রেডি হয়ে যাবে। আমাদের চিনির শিরা কিন্তু রেডি। চিনির শিরা বেশি ঘন হলে কিন্তু বোঁদের মধ্যে রসটা অ্যাবজর্ব করতে পারবে না বোঁদে। তো তার জন্যই আমাদের কিন্তু বেশি থিকনেস এর দরকার নেই। এরপর দেখো আমাদের কিন্তু ব্যাটারটা ০.৫ ঘন্টা রেস্ট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি ১ চিমটি খাবার সোডা এবং আমি যে তেলটা গরম করতে দিয়েছি, তো সেই গরম তেল আমি এর মধ্যে ২ চামচ দিয়ে দিলাম। এতে কিন্তু বোঁদের ক্রিস্পিনেসটা খুব ভালো আসবে এবং বোঁদেটাও কিন্তু খুব ভালো তৈরি হবে। এর ফলে কিন্তু রসটাও ভালো অ্যাবসর্ব করতে পারবে চিনির শিরাটা। দেখো আমি তেল এবং খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবং এই ব্যাটার থেকে আমি কিন্তু ২ হাতা মতো ব্যাটার আলাদা, আলাদা করে নিচ্ছি এবং এই যেটা আমি আলাদা করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম ১ চিমটি মতো ফুড কালার, অরেঞ্জ ফুড কালার আমি ব্যবহার করেছি। তোমরা মিষ্টির দোকানে সর্বদাই দেখতে পাবে ২ টো কালারের বোঁদে একসাথে পাইল করে বিক্রি হয়। তো সেই রকমই আমি করার চেষ্টা করছি একদম মিষ্টির দোকানের স্টাইলে। দেখো এরপর তেল কিন্তু খুব ভালো গরম হতে হবে এবং তেলের কড়ার ওপরে একটু ডিসট্যান্স মেইনটেইন করে আমাদের কিন্তু একটা ঝাঁঝরি রেখে, ঝাঁঝরির ওপরে একটা হাতার সাহায্যে কিন্তু ব্যাটারটা আমাদের অল্প, অল্প করে দিতে হবে। খু অ্যা ১ম এই কিন্তু অনেক বেশি করে ব্যাটার দেওয়া যাবে না। অল্প, অল্প করে কিন্তু আমাদের ব্যাটারটা দিতে থাকতে হবে এবং ঝাঁঝরি দিয়ে কিন্তু ব্যাটারটা আস্তে, আস্তে করে তেলের উপর পড়বে। তবে ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই কিন্তু লো করে দিতে হবে। তো সেইভাবেই কিন্তু আমাদের বোঁদেটা ভেজে নিতে হবে। ঝা ঝাঁঝরিটা কিন্তু এদিক ওদিক সরানোর কোনো দরকার নেই। তোমরা একদম ডিসট্যান্স মেইনটেইন করে একটা জায়গায় স্টে করে থাকবে। তাহলেই কিন্তু বোঁদেটা খুব ভালো তেলের মধ্যে পড়বে এবং খুব ভালো তৈরি হবে। দেখতেই পাচ্ছ বোঁদেটা ভাজতে কিন্তু আমাদের খুব বেশি সময় লাগবে না। ২ থেকে ২.৫ মিনিট মতো সময় লাগবে এবং দেখে যখনই বুঝবে ক্রিস্পিনেস এসে গেছে বা একটা হাতে তুলে নিয়ে তোমরা দেখতে পারো যে ক্রিস্পিনেস এসছে কিনা। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার মনে হলো ক্রিস্পি হয়ে গেছে, তো আমি এবারে তুলে নিচ্ছি এভাবে তেলটা ঝরিয়ে। তোমরা রেসিপিটি দেখতে, দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমাদের কিন্তু তেলের কড়া থেকে তুলেই বোঁদেগুলো সঙ্গে, সঙ্গে কিন্তু চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে এবং ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে হাতার সাহায্যে। তো আবার আমাদের নেক্সট টাইম ভাজার সময় কিন্তু তেলের টেম্পারেচারটা
কিন্তু বাড়িয়ে নিতে হবে। তেলের টেম্পারেচার বাড়িয়ে নেওয়ার পরে তবে কিন্তু আমরা ঝাঁঝরির ওপরে ব্যাটারটা দিয়ে আবার কিন্তু বোঁদেটা ভেজে নেব। আমি কিন্তু নেক্সট ব্যাচের জন্য ব্যাটার দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এইভাবেই কিন্তু সমস্ত বোঁদেগুলো আমি ভেজে নেব প্রথমে তেলে। তোমরা চাইলে ঘিও ভাজতে পারো। তবে ঘিয়ের ফ্লেভারটা কি করে আনবে আমি কিন্তু তোমাদের পরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো আমাদের কিন্তু নেক্সট ব্যাচও ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি এবং তেল ঝরিয়ে নিয়ে আমি কিন্তু সরাসরি চিনির শিরার মধ্যে দিয়ে দেব এবং চিনির শিরার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো যেন সমস্ত চিনির শিরাটা অ্যাবজর্ব করে নেয় বোঁদেগুলো। এইভাবেই কিন্তু আমাদের সমস্ত বোঁদেগুলো ভেজে নিতে হবে এবং একটা ব্যাচ দেওয়ার পরে ঝাঁঝরিটা কিভাবে পরিষ্কার করবে আমি দেখাচ্ছি। এইভাবে আঙুলের সাহায্যে কিন্তু পরিষ্কার করে নিতে পারবে। এর জন্য তোমাদের আলাদাভাবে জল দিয়ে ধুয়ে শুকনো করে মোছার কোনো দরকার নেই। এভাবে আঙুল দিয়ে কিন্তু তোমরা কিন্তু ঝাঁঝরিটা পরিষ্কার করে নিতে পারবে। তো দেখো এভাবেই কিন্তু আমি সমস্ত বোঁদেগুলো ভেজে নিচ্ছি। আমাদের কিন্তু নরমাল বোঁদেগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি যে ফুড কালার মিশিয়ে বোঁদেগুলো ভেজেছি তো সেটাও আমাদের ভাজা হয়ে গেছে। আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি এবং এটাকে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো যেন চিনির শিরাটা প্রপার অ্যাবজর্ব করে নেয় এবং ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। এতে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে ঘিয়ে ভাজা নয়। এতে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো আসবে এবং খেতে কিন্তু খুব ভালো লাগবে এবং আলাদা একটা শাইনও চলে আসবে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি। আমি কিন্তু আধ ঘন্টা পরেই দেখাচ্ছি। আমাদের কিন্তু চিনির শিরাটা প্রপার অ্যাবজর্ব হয়ে গেছিল। তোমরা দেখতেই পেলে। আমি কিন্তু আঙুলের সাহায্যেও দেখাচ্ছি টিপে। চিনির শিরাটা কিন্তু খুব ভালো অ্যাবজর্ব করে নিয়েছে। এরপর আমি প্লেটিং করে দিচ্ছি। তোমাদের জন্য রইল রেসিপি। তোমরা ঝটপট তৈরি হয়ে নাও এবং তৈরি করে ফেলো বোঁদে এবং আগামীকাল গনু বাবার ভোগের জন্য এই বোঁদে নিবেদন করো। তোমাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। কেমন তৈরি হলো। ওপর থেকে আমি সামান্য পেস্তা কুচি এবং চার মগজ দানা ছোট ছোট করে টুকরো করে আমি কিন্তু ওপর দিয়ে গার্নিশ করে দিয়েছি। এটা টোটালি অপশনাল। তোমরা চাইলে ব্যবহার করতে পারো, না চাইলে নাই করতে পারো। দেখতেই পাচ্ছ কতটা টেম্পটিং লাগছে। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। নমস্কার, ধন্যবাদ।